হাদিস শরীফের অর্থ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, জমাতে নামাজ একা নামাজ হইতে 27 গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ যখন একমাত্র সওয়াবের নিয়তেই নামাজ পড়িয়া থাকে, তখন নামাজ ঘরে না পড়িয়া মসজিদে গিয়া পড়া স্বাভাবিক, কারণ উহাতে তেমন কোনো কষ্ট হয় না, বরং সওয়াব হইতেছে অনেক বেশি। কে আছে এমন যে 1 টাকার পরিবর্তে 27 টাকা পাওয়াও তাহা স্বেচ্ছায় ত্যাগ করিতে পারে? কিন্তু ধর্মীয় ব্যাপারে এত বড় লাভের দিকেও মানুষ ভ্রুক্ষেপ করে না। তার একমাত্র কারণ ধর্মের মর্যাদা আমাদের অন্তরে নাই। ধর্মীয় লাভকে আমরা লাভই মনে করি না। দুনিয়ার কোনো ব্যবসায়ে 1 আনা 2 আনা টাকা প্রতি দেখিলে উহার পিছনে আমরা মাথার ঘাম পায়ে ফেলি, অথচ আখিরাতের ব্যবসায়ে 27 গুণ বেশি লাভ পাইলে উহাকে আমরা মুসিবত মনে করি। জমাতে হাজির হইলে দোকানের প্রতি ক্রয় বিক্রয়ের অসুবিধা, দোকান বন্ধ করার ঝামেলা ইত্যাদি ওজর আপত্তি দেখানো হয়। কিন্তু যাহাদের অন্তরে আল্লাহ তাআলার আজমত প্রতিষ্ঠিত আছে এবং আল্লাহর ওয়াদা সমূহের উপর যাহাদের প্রগাঢ় বিশ্বাস রহিয়াছে, তাহাদের নিকট এইসব বাজে দুর্বল ওজরের কোনো মূল্য নাই। এইসব লোকের প্রশংসায় আল্লাহ পাক ফরমাইতেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাহ, অর্থাৎ তাহারা এমন ব্যক্তি যে ব্যবসা বাণিজ্য তাহাদিগকে আল্লাহর জিকির হইতে গাফিল করিতে পারে না। হযরত সালেম হাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি নামে জনৈক বুজুর্গ ছিলেন। তিনি ব্যবসা করিতেন। আজানের আওয়াজ শোনা মাত্রই তাহার চেহারা বিবর্ণ হইয়া হরিদ্রাবর্ণ হইয়া যাইত এবং অস্থির হইয়া দোকান খোলা রাখিয়াই কবিতা পাঠ করিতে করিতে মসজিদের দিকে ছুটিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী আমরারে আপনারা সবারে জমাতে শরীক করার তৌফিক দেবা। আমিন।